বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আর যারা ইংরেজি ভাষা শিখে তারা সত্যিই অনেক ভালো মনের মানুষ। ইংরেজি ভাষা যেমন অনেক রিচ, তাদের মনটা অনেক রিচ। সো ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস নিউ ইংলিশ লেসন। সম্মানিত ভিউয়ার্স, আজ অল্প সময়ের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্যের বাংলা অর্থ সহ জানব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি। শুরু করার আগে ছোট অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই একটি লাইক দিবেন। সো লেটস গেট স্টার্ট। আমাদের আজকের প্রথম যে বাক্যটি সেটা হলো এটা একটু দামি। এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন ইট ইজ লিটল এক্সপেন্সিভ। ইট ইজ লিটল এক্সপেন্সিভ মানে এটা একটু দামি। এক্সপেন্সিভ শব্দের অর্থ দামি। তারপর রাফি তাদের সাথে ছিল না। রাফি ওয়াজ নট উইথ দ্যাম। রাফি ওয়াজ নট উইথ দ্যাম। এখানে তাদের সাথে ইংলিশ হলো উইথ দ্যাম, আর ছিল না ওয়াজ নট। তারপর মিনা আমাদের সাথে ছিল না। মিনা ওয়াজ নট উইথ আস। মিনা ওয়াজ নট উইথ আস। এখানে আমাদের সাথে ইংলিশ হলো উইথ আস, আর ওয়াজ নট মানে ছিল না। মিনা ওয়াজ নট উইথ আস, মিনা আমাদের সাথে ছিল না। নেক্সট, সে আমার কাজটি করে দিল না। বাক্যটি কি ইংলিশে বলবেন হি ডিডেন্ট ডু মাই ওয়ার্ক। হি ডিডেন্ট ডু মাই ওয়ার্ক। সে আমার কাজটি করে দিল না। আমার কাজ ইংলিশ হলো মাই ওয়ার্ক। মাই ওয়ার্ক মানে আমার কাজটি। তারপর রুবেল রানার কাজটি করে দিল না। বাক্যটিকে ইংলিশে বলবেন রুবেল ডিডেন্ট ডু রানাস ওয়ার্ক। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করবেন রানার পর অ্যাপোস্ট্রফি অ্যাজ দেওয়া হয়েছে। অ্যাপোস্ট্রফি অ্যাজ যদি না দেন তাহলে বাক্যটি মিস্টেক হবে, মানে ভুল হয়ে যাবে। সো বি কেয়ারফুল টু মেক দিস সেন্টেন্স। রুবেল ডিডেন্ট ডু রানাস ওয়ার্ক মানে রুবেল রানার কাজটি করে দিল না। এই অ্যাজটির মানে হলো র, মানে রানার, র। তারপর ছেলেটিকে এটা করতে জোর করো না। বাক্যটিকে ইংলিশে বলবেন ডোন্ট ফোর্স দ্য বয় টু ডু ইট। ডোন্ট ফোর্স দ্য বয় টু ডু ইট। এখানে ফোর্স শব্দের অর্থ হলো জোর করা। তারপর মেয়েটিকে এটা করতে জোর করো না। একই বাক্য, জাস্ট আমরা দ্য বয়ের জায়গায় দ্য গার্ল কথাটি যুক্ত করে দিব। তাহলে পুরো বাক্যটিকে ইংলিশে বলবেন ডোন্ট ফোর্স দ্য গার্ল টু ডু ইট। ডোন্ট ফোর্স দ্য গার্ল টু ডু ইট মানে মেয়েটিকে এটা করতে জোর করো না। নেক্সট, তোমাকে অপেক্ষায় রাখার জন্য সে দুঃখিত। মানে আপনার কোনো বন্ধুকে কেউ একজন অপেক্ষায় রাখছে, তো এখন অপেক্ষায় রাখার পর সে আপনার কাছে বলছে যে আমি সত্যি দুঃখিত তাকে অপেক্ষায় রাখার জন্য। তো আপনি তাকে এটা পৌঁছে দিলেন যে সে দুঃখ প্রকাশ করছে, যে তোমাকে অপেক্ষায় রাখার জন্য সে দুঃখিত। ইংলিশে বলবেন হি ইজ সরি টু কিপ ইউ ওয়েটিং। হি ইজ সরি টু কিপ ইউ ওয়েটিং। ওয়েটিং শব্দের অর্থ অপেক্ষায় রাখা। তারপর মোবাইলটা একটু দামি। দ্য মোবাইল ফোন ইজ লিটল এক্সপেন্সিভ। দ্য মোবাইল ফোন ইজ লিটল এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ শব্দের অর্থ হলো দামি। নেক্সট, ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলো আমরা যখন রেগে যাই বা কারোর সাথে চিল্লাচিল্লি করি, রাগ করি, তখন আমরা বলি যে ভদ্রভাবে কথা বলো। তো এটাকে আপনি ইংলিশে বলতে পারেন স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি। স্পিক শব্দের অর্থ এখানে কথা বলা, আর পোলাইটলি শব্দের অর্থ ভদ্রভাবে। স্পিক পোলাইটলি, ভদ্রভাবে কথা বলো। নেক্সট, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমরা অপেক্ষা করতে করতে অনেক সময় মেহনত হয়ে যাই বা ধৈর্য হারিয়ে ফেলি, তখন আমরা বলি আমি আর অপেক্ষা করতে পারবো না। ইংলিশে বলবেন আই ক্যান্ট ওয়েট এনি লঙ্গার। আই ক্যান্ট ওয়েট এনি লঙ্গার।
সম্মানিত ভিউয়ার্স, এখানে একটু জানিয়ে রাখি, আপনারা এনি লঙ্গারের জায়গায় এনি মোরও দিতে পারেন। আই ক্যান্ট ওয়েট এনি মোর, অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারবো না। এনি লঙ্গার দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। নেক্সট, আমার কিছু যায় আসে না বাক্যটিকে ইংলিশে বলবেন আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না, তার যা হবার হোক, আমার কিছু যায় আসে না। আমরা কিন্তু বাংলায় এভাবে বলি। তো আমার কিছু যায় আসে না, এটাকে ইংলিশে বলবেন আই ডোন্ট কেয়ার। তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বাক্যটিকে ইংলিশে বলবেন কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এখানে বাড়ি ফিরে আসা হলো ব্যাক হোম, আর তাড়াতাড়ি এর ইংলিশ হলো আর্লি। তারপর আমরা সবাই বেড়াতে যাচ্ছি, বাক্যটিকে ইংলিশে বলবেন উই আর অল গোয়িং টু ট্যুর। উই আর অল গোয়িং টু ট্যুর, মানে আমরা সবাই বেড়াতে যাচ্ছি। এখানে বেড়াতে যাওয়া ইংলিশ হলো ট্যুর, TOUR, ট্যুর। তারপর সুমন আর অপেক্ষা করতে পারবে না। সুমন আর অপেক্ষা করতে পারবে না, ইংলিশে বলবেন সুমন ক্যান্ট ওয়েট এনি লঙ্গার। সুমন ক্যান্ট ওয়েট এনি লঙ্গার, সুমন আর অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটি আর অপেক্ষা করতে পারবে না। মেয়েটি ছেলেটির জন্য অনেক দিন অপেক্ষা করছে, কিন্তু ছেলেটি তাকে আশ্বাস দিয়েই যাচ্ছে বিয়ে করার, কিন্তু বিয়ে করছে না। তো শেষমেশ মেয়েটি আর অপেক্ষা করবে না এ সিদ্ধান্ত নিয়েছে। তখন আমরা বলতে পারি মেয়েটি আর অপেক্ষা করতে পারবে না। The girl can't wait any longer. The girl can't wait any longer. Next, তার কিছু যায় আসে না। He doesn't care. He doesn't care, অর্থাৎ তার কিছু যায় আসে না। এটার অর্থ আপনারা অন্যভাবেও করতে পারেন, যেমন সে কিছুই পরোয়া করে না। He doesn't care, মানে সে কিছু পরোয়া করে না। তারপর ছেলেটির কিছু যায় আসে না, একই বাক্য আমরা শুধু চেঞ্জ করে দিচ্ছি। তো ইংলিশে বলবেন দ্য বয় ডাজন্ট কেয়ার। দ্য বয় ডাজন্ট কেয়ার, ছেলেটির কিছু যায় আসে না বা ছেলেটি কিছুই পরোয়া করে না। নেক্সট, তারা সবাই বেড়াতে যাচ্ছে, ইংলিশে বলবেন সম্মানিত ভিউয়ার্স, এখানে THEY হবে, টাইপিং মিস্টেক। তো আমি বলে দিচ্ছি সঠিকটা, দে আর অল গোয়িং টু ট্যুর। দে আর অল গোয়িং টু ট্যুর, মানে তারা সবাই বেড়াতে যাচ্ছে। নেক্সট, বিথিরা সবাই বেড়াতে যাচ্ছে, তাহলে ইংলিশে বলবেন বিথি ইজ অল গোয়িং টু ট্যুর। বিথি ইজ অল গোয়িং টু ট্যুর, মানে বিথিরা সবাই বেড়াতে যাচ্ছে। নেক্সট, এটা আমাকে নিজে নিজে করতে দাও, ইংলিশে বলবেন লেট মি ডু ইট মাইসেলফ। লেট মি ডু ইট মাইসেলফ, এটা আমাকে নিজে নিজে করতে দাও। এখানে নিজে নিজে ইংলিশ হলো মাইসেলফ, আর করতে দেওয়া ইংলিশ হলো লেট। তারপর আমার তখন কি করা উচিত? আমার তখন কি করা উচিত? তো এই ধরনের কথা কিন্তু আমরা বাংলায় বলে থাকি, ইংলিশে বলবেন হোয়াট শুড আই ডু দেন। হোয়াট শুড আই ডু দেন, মানে আমার তখন কি করা উচিত। তারপর তুমি লজ্জা পাচ্ছ কেন, ইংলিশে বলবেন ওয়াই আর ইউ অ্যাশেমড। ওয়াই আর ইউ অ্যাশেমড, মানে তুমি লজ্জা পাচ্ছ কেন। আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করলে যদি লজ্জা পায়, তখন আমরা বলতে পারি তুমি লজ্জা পাচ্ছ কেন, ওয়াই আর ইউ অ্যাশেমড। অ্যাশেমড শব্দের অর্থ লজ্জা পাওয়া। নেক্সট, তুমি কেন কিছু বলছো না, why don't you say something. Why don't you say something. Why don't you say something, তুমি কেন কিছু বলছো না। something শব্দের অর্থ কিছু। তারপর তুমি কি এখন বাড়িতে, are you at home now. Are you at home now, তুমি কি এখন বাড়িতে। নেক্সট, সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের অংশে। আশা করি আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি খুব ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে যাবেন।
ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।